আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব যে একজন রিটেল ট্রেডার আর একজন স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার বা অ্যাডভান্স ট্রেডার তার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? কেন একজন রিটেল ট্রেডার নতুন অবস্থায় মার্কেটে এসে কেন সে লস করে? তার যে রিটেল ট্রেডিং কনসেপ্ট যেগুলো এপ্লাই করে মার্কেটের মধ্যে ট্রেড করে সে কেন লস করে? ঠিক আছে? এমন হয় যে সে যখন একটা কয়েন একটা জায়গা থেকে বাই করছে, তার কয়েন কিনার সাথে সাথেই মার্কেট ডাউন। আর যখন সে একটা কয়েন সেল করে দিছে, ওই সেল করার পরপরই মার্কেট আরও আপ। তো এই জিনিসটা কেন হয় অ্যাকচুয়ালি? এই জিনিসটা লাইভ এক্সাম্পল সহ আমি আপনাদেরকে দেখাই দিব যে আসলে কেন, কোন জায়গার মধ্যে গিয়ে কী কারণে একজন রিটেল ট্রেডার সবসময় মার্কেটের মধ্যে ট্র্যাপ হয়, কেন মার্কেটের মধ্যে তারা লস করে। ঠিক আছে, এই ট্রেডিং জিনিসটা কি আসলেই লস দেয়? এই ট্রেডিং করে কি সবাই লস করে? এই সবগুলো প্রশ্নের উত্তর আজকে আপনি আমার এই ভিডিওর মধ্যে পাবেন। আমি লাইভ প্রমাণ সহকারে আপনাদেরকে আমি দেখাই দিব। ঠিক আছে, আপনারা হয়তো অনেক সময় দেখেন যে আপনারা এসে আমাকে অনেক সময় বলেন যে ভাই আপনার অমুক ভাই আমাকে এত ডলার দিয়ে বলতেছে যে ভাই সে আমাকে 3 মাস সাপোর্ট দিবে, 6 মাস সাপোর্ট দিবে, 1 বছর লাইফ টাইম সাপোর্ট দিবে। অথচ আপনি তার চ্যানেলে জয়েন হওয়ার পরপরই সবসময় আপনি স্টপ লস খান। এমনকি এরকমও সিচুয়েশন হয় যে আপনি এক জায়গা থেকে আপনি যখন একটা কয়েন আপনি যখন কিনেন, যখন আপনি বাই করেন, কেনার সাথে সাথেই দেখেন যে আপনি লসের মধ্যে চলে আসতেছে, ডাউনে আসতেছে। অথচ যখন আপনি একটা কয়েন সেল করে দেন, সেল করার পরপরই মার্কেট আপ। এই জিনিসগুলো কেন হয় আপনার সাথে? এই বিষয়গুলো নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা আমি ক্লিয়ার করে দিব। আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা দেখেন তাহলে অনেক উপকৃত হবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস হবে না। তো এই জায়গায় দেখতে পারতেছেন 4টা লিঙ্ক অপশন রয়েছে। তো এই 4টা লিঙ্ক অপশনের মধ্যে ক্লিক করে এই জায়গা থেকে আপনি দেখতেছেন আমাদের কিছু লিঙ্কস রয়েছে। তো এই জায়গার মধ্যে আপনি আমাদের এই যে টেলিগ্রাম যে চ্যানেলটা দেখতে পারতেছেন, এই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে এই জায়গা থেকে লিঙ্ক থেকে জয়েন হয়ে নেবেন। আর এই যে দেখতেছেন ফেসবুক গ্রুপ, এই ফেসবুক গ্রুপটার মধ্যে জয়েন হয়ে যাবেন। তাহলে টেলিগ্রামে জয়েন হয়ে গেলে আপনার ইনস্ট্যান্ট মার্কেট আপডেট, পাশাপাশি অনেক ফ্রি আপডেট দিয়ে দিব। আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার পোস্ট করবেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে। আচ্ছা, তো এই জায়গার মধ্যে দেখতেছেন আমাদের একটা প্লেলিস্ট আইকন রয়েছে। এই যে এখানে প্লেলিস্ট, তো এই প্লেলিস্ট আইকনের মধ্যে চলে আসবেন। আসার পরে এই জায়গার মধ্যে দেখতেছেন যে আমাদের 2টা প্লেলিস্ট রয়েছে। একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং কোর্স বেসিক, আর আরেকটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং কোর্স অ্যাডভান্স। ঠিক আছে, যেটা স্মার্ট মানি কনসেপ্ট যেটা। তো আপনারা অনেক সময় অনেকে আপনারা কোর্স করতে চান যে ভাই আমি টাকা দিয়ে কোর্স করব। ঠিক আছে, আমি ট্রেডিং শিখতে চাই। তো আপনারা সিম্পলি আমার এই যে 2টা কোর্স আছে, এর বেসিক কোর্সটা আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি। এই জায়গার মধ্যে 17টা ভিডিও আছে। এই জায়গার মধ্যে যদি আপনি 17টা ভিডিও দেখেন তাহলে আপনি বেসিক যে কোর্সটা, রিটেল কোর্সটা, এই কোর্সটা আপনি মনে করেন যে ফুললি কন্টিনিউ করে দিবেন। আপনার টাকা দিয়ে আর কখনো শিখতে হবে না। আর এই জায়গার মধ্যে দেখতেছেন যে স্মার্ট মানি কনসেপ্টের যে অ্যাডভান্স কোর্সটা, এই কোর্সটার মধ্যে আমি 2টা ভিডিও নিয়ে আসছি, অলরেডি 2-3টা ভিডিও নিয়ে আসছি। আশা করি এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে একদম অ্যাডভান্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একদম সেম জিনিসটা আপনি কখনো লস করবেন না। কখনো আপনি মনে করেন যে এমন হবে না যে ভাই আপনি কয়েন কিনছেন, কেনার পরেই ডাউন, যখন সেল করে দিয়েছেন সেল করার পরপরই আপ। এরকম হবে না যদি আপনি আমার এই কোর্সটা যদি আপনি দেখেন সবসময়। ওকে, তো আমি এখন সিম্পলি একজন রিটেল ট্রেডারের বাসায় যে তারা কিভাবে অ্যানালাইসিস করে, তারা কিভাবে একটা ট্রেডের মধ্যে এন্ট্রি নেয়, কোন পজিশন থেকে। তো এই জিনিসটা নিয়ে আজকে আমি বিটকয়েন ইউএসডিটির 1 আওয়ার্স টাইম ফ্রেমের একটা চার্ট আপনাদেরকে আমি ওপেন করে দেখাবো। অ্যান্ড এই চার্টের মধ্যেই আমি বর্তমানে আসি, এই জায়গার মধ্যে আমি অ্যানালাইসিস করব। তো ফার্স্ট অফ অল আমি এই জিনিসটা অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো যে একজন রিটেল ট্রেডার মার্কেটের মধ্যে যখন আসে তখন তারা কিভাবে ট্রেড করে। ঠিক আছে, তাদের ট্রেডিংয়ের স্টাইলটা কীরকম, এই জিনিসটা আমি এখন লাইভ একে আপনাদেরকে দেখাবো। ওকে, তো একজন রিটেল ট্রেডার সবসময় কি করে, এই জায়গার মধ্যে দেখতেছে সে 1 টাচ, তারপর এই জায়গার মধ্যে সে দেখতেছে 2 টাচ। ঠিক আছে, তো সে এইভাবে একটা জিনিস চিন্তা ভাবনা করতেছে যে এই জায়গার মধ্যে আমার একটা ট্রেন্ড লাইন রয়েছে। ঠিক আছে, তো আপনি ভালোভাবে বুঝবেন বিষয়গুলো আমি কিভাবে বলতেছি আপনাকে। তো এইভাবে দেখেন, সে একটা ট্রেন্ড লাইন মার্ক করে। ঠিক আছে, আপনি ভালোভাবে দেখেন, ভালোভাবে খেয়াল করেন বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। সে এভাবে একটা ট্রেন্ড লাইন টানে। তো এই ট্রেন্ড লাইনটাকে সে সাপোর্ট ভাবে। তো সাপোর্ট ভেবে সে কীরকম চিন্তাভাবনা করে আমি আপনাকে দেখাই। তো সিম্পলি সে কী করে, এই জায়গার মধ্যে যে দেখতেছেন, এই জায়গার মধ্যে একটা অপশন, ওকে আমি একটু
ভালোভাবে দেখাই। এই জায়গার মধ্যে 1 টাচ করে একটা ট্রেন্ড লাইন তার উপরের দিকে গেল, তারপরে এই জায়গার মধ্যে আবার 2 টাচ করে প্রাইস উপরের দিকে গেল, তারপরে আবার যখন ট্রেন্ড লাইনের মধ্যে সাকসেসফুলি এই জায়গার মধ্যে 3 বার টাচ করছে, তখন সে আবার কীরকম চিন্তাভাবনা করতেছে যে মার্কেট তার আবার উপরের দিকে যাবে। আমি একটু ভালোভাবে দেখাই। তো এই জায়গার মধ্যে তারা কীরকম চিন্তাভাবনা করতেছে আপনি একটু খেয়াল করে দেখবেন। এই যে জুনটা আপনি ভালোভাবে খেয়াল করে দেখেন। এই যে জুনটা, এই জুনের মধ্যে সে কি দেখতেছে একটু ভালোভাবে দেখেন। তার এই যে এটা তো তার ট্রেন্ড লাইন, তাই না? তো রিটেল ট্রেডাররা সাধারণত মার্কেটের মধ্যে এভাবেই চিন্তাভাবনা করে, যখনই তার ট্রেন্ড লাইনে টাচ করবে, টাচ করার পরে যখন সে দেখবে যে এরকম একটা ভালো ক্যান্ডেল আসতেছে, এইরকম এই যে 2টা রেড ক্যান্ডেল আসতেছে, তো তখন সে ভাবে এই জায়গার মধ্যে একটা ক্যান্ডেল দিতেছে গুড ক্যান্ডেল, তার মানে মনে হয় আমার মার্কেট আর ডাউনের মধ্যে যাবে না। তো সে কি করে এই ক্যান্ডেলটা কনফার্মেশন পাওয়ার পরে সে এই ক্যান্ডেলের মধ্যে সে এন্ট্রি নেয়। ধরেন এই জায়গার মধ্যে সে এন্ট্রি নেয়, দেওয়ার পরে এই ট্রেন্ড লাইনের নিচে সে একটা স্টপ লস দেয়, আর তার টার্গেটটার আগে একদম এই এতটুক পর্যন্ত, মানে তার একটা সুইং টার্গেট, বুঝতেছেন? যে এই জায়গার মধ্যে মার্কেট টাচ করে, ভালোভাবে বুঝবেন বিষয়টা, এই জায়গার মধ্যে একবার মার্কেট টাচ করলো, টাচ করে এতটুক জায়গা পর্যন্ত উঠছে, তারপর দ্বিতীয়বার টাচ করে এতটুক জায়গা পর্যন্ত উঠছে, তারপর তৃতীয়বার যখন টাচ করছে তার মানে মনে হয় তার পুরা এই এতটুক জায়গা পর্যন্ত উঠবে। আপনি একটু ভালোভাবে দেখেন, তার টার্গেটটা হয় সিম্পলি এই এতটুকু তার টার্গেট হয় সর্বোচ্চ, ঠিক আছে? আর স্টপ লসটা হয় এই ট্রেন্ড লাইনের নিচে। তো দেখছেন এই জায়গার মধ্যে আপনি দেখছেন আলটিমেটলি প্রাইস তাকে দেখাইছে যে ভাই হ্যাঁ মার্কেট আপনার কথা মতো চলতেছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে। তখন সেই যে দেখেন প্রাইস একটু উপরে হালকা মনে করে যে মুভমেন্ট দিছে, দেওয়ার পরে কি করছে আলটিমেটলি মার্কেটের মধ্যে কি পরিমাণ বড় বড় কয়েকটা রেড ক্যান্ডেল আসছে দেখছেন, একটু ভালোভাবে দেখছেন এই জায়গার মধ্যে আলটিমেটলি কি পরিমাণ বড় বড় রেড ক্যান্ডেল আসছে। তো এখন সে কী ভাববে যে আরে ভাই ক্রিপ্টো মার্কেটটা হচ্ছে এক ধরনের মানে কি বলবো মানুষের সবসময় ঠকায়, মানে একটা মানে যে জিনিসটা আপনি মানে বলতে পারেন যে এই জায়গার মধ্যে আমার ট্রেডিং অ্যানালিসিসটা ফেল হয়ে গেছে, ঠিক আছে, তার বাসায়। তো কিন্তু এই যে সে যেই স্টাইলের মধ্যে ট্রেড করতেছে আপনারা তো দেখছেন যে তার স্টপ লসটা কিন্তু আলটিমেটলি হান্ট হয়ে গেছে, ঠিক আছে? আপনি বাংলাদেশের মধ্যে 99.99 ট্রেডার হচ্ছে রিটেল ট্রেডার। তারা কখনো না কখনো অন্যের সিগন্যাল চুরি করে ট্রেড করে, অথবা তারা নিজে থেকেও যে 2-1 আছে যারা নিজে থেকে ট্রেড নেয়, তারা এইভাবেই কাজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এই বিষয়গুলো নিয়েই কাজ করে। তো আমি আজকে যেহেতু ট্রেন্ড লাইন সাপোর্ট এই জায়গার মধ্যে একটা জিনিস আমি দেখছি, আমি লাইভ দেখাবো আসলে একজন বড় একজন ট্রেডার এই জায়গার মধ্যে সেম ভুলটা করছে, আমি দেখাবো। সে যে একজন রিটেল ট্রেডার, তো রিটেল ট্রেডারদেরকে যে আপনি সবসময় ফলো করবেন আর ফলো করে যে লস করবেন, এই জিনিসটা আমি আপনাকে দেখাবো, আজকে লাইভ দেখাবো আমি একটু পরে, একটু ধৈর্য ধরে। তো এই জায়গার মধ্যে আপনি কি দেখছেন যে সে অলরেডি ট্র্যাপ হয়ে গেছে, তার এই জায়গার মধ্যে টার্গেট ফিট করে নাই, আলটিমেটলি তার স্টপ লসটা হিট হয়ে গেছে। কিন্তু এই জায়গার মধ্যে আমি যদি একটু মিটাই দিই, এগুলা একটু যদি মুছে ফেলি, তাহলে এই জায়গার মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করবেন। আপনি যদি একজন স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার বা আইসিটি ট্রেডার যদি হইতেন, আপনি এই যে আমি আপনাদের সুবিধার্থে এই জায়গার মধ্যে যে অ্যাডভান্স কোর্সটা আমি যে নিয়ে আসছি, এই যে এখানে স্মার্ট মানি কনসেপ্টের যে কোর্সটা, এই কোর্সের মধ্যে একটা করে যতটা ভিডিও আসবে, এই ভিডিওগুলো যদি আপনি দেখে নেন, তাহলে আপনি লাখ টাকার কোর্স আপনি মানে ফ্রিতে আপনি পেয়ে যাবেন। আপনি কারোর উপর আপনি ডিপেন্ড করতে হবে না যে ভাই আমি ট্রেডিং পারি না, ভাই আমাকে ট্রেডিং শিখান, ভাই আমাকে আপনার প্রিমিয়াম গ্রুপে দেন, ঠিক আছে? কারোর ওপর আপনার মানে ডিপেন্ড করতে হবে না। এই কোর্সগুলোর মধ্যে আমি আনবো, এই কোর্সগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি, স্মার্ট মানি কনসেপ্ট জিনিসটা আপনাকে কেন শিখতে হবে, কেন বুঝতে হবে। আচ্ছা, তো চার্টের মধ্যে আমি একটা জিনিস দেখানোর আগে আমি একবার আমার প্রিমিয়াম যে চ্যানেলটা আছে টেলিগ্রাম, এই প্রিমিয়াম চ্যানেলের মধ্যে একবার আমি চলে যাই। আচ্ছা, তো আমি আমার টেলিগ্রাম যে প্রিমিয়াম যে চ্যানেলটা আছে, এই টেলিগ্রাম প্রিমিয়াম চ্যানেলের মধ্যে চলে আসছি। তো এই জায়গার মধ্যে আপনি কি দেখতেছেন, 7:33 আমি একটা আপডেট দিয়ে রাখছি বিটকয়েনের, যে একবার যদি আপনি এই চার্টটা একটু খেয়াল করে দেখেন, এই চার্টটা আপনি একবার দেখে নেন যে কীভাবে আমি এঁকেছি, ঠিক আছে? তো যাই হোক, চার্টটা আপনি দেখছেন, এবার এই জায়গার মধ্যে আপনি খেয়াল করে দেখেন আমি কি জিনিস নোট করে দিয়েছি। একবার আপনি একটু ধৈর্য ধরে আপনি এই জিনিসগুলো একটু পড়েন, একটু বুঝেন। এই জায়গার মধ্যে আমি কি দিছি আপনি একটু যদি সিম্পলি যদি আপনি একটু খেয়াল করে দেখেন, যে বিটিসি শর্ট টার্ম আপডেট 1 আওয়ার টাইম ফ্রেমে, একদম শর্ট টার্ম আমি যে আপডেটটা দিছি যে মার্কেটের মধ্যে শর্ট টার্ম নেক্সট কি হইতে পারে। তো ফার্স্টে আমি দিছি যে এই জায়গার মধ্যে অর্ডার ব্লক ফেলড, নাও ইটস এ ব্রেকার ব্লক,
তো এই জায়গার মধ্যে আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই, তো এটা আমি চার্টের মধ্যে গিয়েও মার্ক করে দেখাবো। এই যে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন, এই যে জিনিসটা, এইটা ছিল আমার একটা অর্ডার ব্লক, বাট এই অর্ডার ব্লকটাকে পাম দিয়ে আবার ইনভ্যালিডেট করে ফেলছে, মানে এই জিনিসটা হয়ে গেছে একটা ব্রেকার ব্লক। ঠিক আছে, এটা একটা ব্রেকার ব্লক হয়ে গেছে এখন। তো এবার আমি সেকেন্ড যে জিনিসটা এই জায়গার মধ্যে আপনি দেখতেছেন, সেকেন্ড যে জিনিসটা, এটা হচ্ছে ইকুয়াল লো লিকুইডিটি। এটা আমি চার্টের মধ্যে গিয়ে হয়তো দেখাতে পারবো না, কারণ এখন মানে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। এই জায়গার মধ্যে আপনি কি দেখতেছেন একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। এই যে জায়গাটা, একবার টাচ, তারপরে দুইবার টাচ, ঠিক আছে, একদম মানে পারফেক্ট লেভেল। তো এইরকম একদম মানে দুইটা সেম ল যদি থাকে, তাহলে এটাকে বলে স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডিংয়ের ভাষায়, অ্যাডভান্স ট্রেডিংয়ের ভাষায় এটাকে বলে ইকুয়াল ল। তো এই জায়গার মধ্যে ইকুয়াল ল মানেই এর নিচে স্টপ লস লাগানো আছে রিটেল ট্রেডারদের। এই স্টপ লসগুলো খাওয়ার জন্য মার্কেট দুব করে নিচের দিকে নেমে তাদের স্টপ লসগুলো খেয়ে মার্কেট উপরের দিকে যাবে। তো এইটা হচ্ছে আমার ইকুয়াল ল, ঠিক আছে। তাহলে এই জায়গার মধ্যে আপনি আরও দেখেন, এই জায়গার মধ্যে থার্ড আমি দিছি ট্রেন্ড লাইন লিকুইডিটি। একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা। এই জায়গার মধ্যে একটা ট্রেন্ড লাইন দিছে। তো এই যে জিনিসটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি চার্টের মধ্যে, যে আসলে রিটেল ট্রেডাররা কীভাবে আসলে মানে করেন যে একটা ট্রেডের মধ্যে এন্ট্রি নেয়। তো এই জায়গার মধ্যে আপনি কি দেখতেছেন, ট্রেন্ড লাইন লিকুইডিটি। এই যে একদম মানে এই যে একটা ট্রেন্ড লাইন তৈরি করতেছে, একটা আপ ট্রেন্ড লাইন, একটা আপ ট্রেন্ড সাপোর্ট। এই ট্রেন্ড লাইনের নিচে কিন্তু এই জায়গাগুলোর মধ্যে কিন্তু স্টপ লস আছে। এই স্টপ লসগুলো খাওয়ার জন্য মার্কেট নিচের দিকে আসবে, ঠিক আছে। আমি মানে তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম, ট্রেন্ড লাইন লিকুইডিটি, তারপরে আছে এই জায়গার মধ্যে সেল সাইড লিকুইডিটি, তারপরে 5 নম্বরে দিছি বটম অর্ডার ব্লক। একদম বটমের মধ্যে যে 1 আওয়ার টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা 64.8K থেকে 64.5K এই জুনটার মধ্যে অর্ডার ব্লক আছে আমার। তো আমি এটা বলছি যে আফটার অ্যানালাইসিস দ্য চার্ট এফ ইজ ক্লিয়ার দ্যাট শর্ট টার্ম মার্কেট বিয়ারিশ, মানে শর্ট টার্মে মার্কেট বিয়ারিশ মানে মার্কেট ডাউন আসবে। উই ক্যান সি এ স্মল ডিসকাউন্ট ইন আলস, মানে আমরা অলস কয়েনের মধ্যে আমরা একটা মানে স্মল একটা ছোটোখাটো একটা ডিসকাউন্ট দেখতে পারবো। ইউ শুড বাই আওয়ার সিগনাল আফটার রেসপেক্টিং বটম অর্ডার ব্লক পারফেক্টলি, ঠিক আছে। আমি যখন বলছি যে এই যে একটা অর্ডার ব্লক আছে, এই জায়গার মধ্যে যে একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের মধ্যে প্রাইস আসবে। তো এখন সেল সাইড লিকুইডিটি আপনাদেরকে দেওয়া হয় না। এই যে একদম যে এই যে লিকুইডিটিটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি, মানে এই জায়গাগুলোর মধ্যে মানুষের ডলার আটকানো আছে, ঠিক আছে, ডলার স্টপ লস দিয়ে রাখা। এই যে আপনাদের যারা রিটেল ট্রেডার আছেন তাদের জন্য তাদের মানে স্টপ লসগুলো এই জায়গার মধ্যে দেওয়া আছে। তো এই জায়গার মধ্যে আমার একটা অর্ডার ব্লক আছে, এটা আমি চার্টের মধ্যে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এই অর্ডার ব্লকের মধ্যে প্রাইস টাচ করে যদি আপসাইডে মুভমেন্ট দেখি, তাহলে আমাদেরকে মনে করেন যে অলস কয়েন কিনতে হবে। এই জিনিসটা আমি এই জায়গার মধ্যে বলে দিছি। তো তারপরে কি হয়েছে একটু দেখেন। আচ্ছা, গেল 7:33। তো 7:33-এর পরে হঠাৎ করে এই জায়গার মধ্যে দেখতেছেন আপনারা 8:08-এর মধ্যে 8:08 আমি এই জায়গার মধ্যে আরেকটা আপডেট দিয়ে রাখছি যে আমার ইকুয়াল লো টেকেন আউট। এই যে দেখেন, বিষয়টা ভালোভাবে খেয়াল করে দেখেন, আমার ইকুয়াল লো টেকেন আউট, ঠিক আছে। এই যে দেখছেন আপনারা একটা উইক দিছে, এই যে দেখছেন এই জায়গার মধ্যে একটা উইক এসে প্রাইস মনে করেন যে এই যে ইকুয়াল যে লটা ছিল, ঠিক আছে, এই যে লটা ছিল, এই লটাকে কিন্তু সে নিয়ে নিছে, মানে এই জায়গার লিকুইডিটি নিয়ে নিছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসেন আপনি, এবার কি দেখা যাচ্ছে যে আমি যদি আরেকটু নিচের দিকে যাই, তাহলে দেখেন মানে প্রাইস কিন্তু ইকুয়াল লো নিয়েও কিন্তু আরও নিচের দিকে নামতেছে। আচ্ছা, তো তারপরে দেখেন 8:42 আলটিমেটলি কি হয়েছে। এই যে দেখেন 8:42 আমি আবার মনে করেন যে পুশ দিয়ে দিছি। 8:42 আলটিমেটলি হয়েছেটা কি, এই যে দেখেন একদম পারফেক্টলি আমার যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকের মধ্যে আমার প্রাইস মনে করেন যে এসে হিট করছে। আপনি দেখতেছেন অর্ডার ব্লকের মধ্যে প্রাইসটা এসে আমার টাচ করে মার্কেট উপরের দিকে যাচ্ছে এখন। তো এই যে জিনিসটা, এই জিনিসগুলো আসলে কিভাবে হয়, কেন হয়, এই জিনিসগুলোই আমি আপনাদেরকে এখন চার্টের মধ্যে গিয়ে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ। তো এই ফ্রি গ্রুপের মধ্যেও আমি মানে বিটিসি আপডেটটা ফরওয়ার্ড করে দিয়েছিলাম, দেওয়ার পরে এই জায়গার মধ্যেও আমি সব কিছু দেখাইছি, ঠিক আছে। তো দেখানোর পরে এই জায়গার মধ্যে এসে আপনারা এই জায়গার মধ্যে একটু খেয়াল করে দেখবেন, এই জায়গার মধ্যে আপনারা কি দেখতেছেন, ঠিক আছে। এই জায়গার মধ্যে দেখতেছেন যে আমি একটা পোস্ট দিছি। তো এই পুশটা হচ্ছে আমি যেভাবে আমি আপনাদেরকে একটু আগে আমি মনে করেন যে দেখাইছি। তো এই যে চার্টটা হচ্ছে কিন্তু অনেক বড় একজন মানে 20 থেকে 30,000 প্লাস সাবস্ক্রাইবার্স মেম্বার্সদের একজন রিটেল ট্রেডারের মানে চ্যানেল থেকে আমি এই পুশটা এনেছি। তো এই পুশটা কেন এনেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কেন রিটেল ট্রেডাররা কেন এই জায়গা থেকে মানে লস করে, কেন তাদের অ্যানালাইসিস ফেল হয়,
ঠিক আছে? কেন এই জিনিসটা দেখানোর জন্যই আমি এই পোস্টটা কপি করে এই জায়গার মধ্যে দিছি, ঠিক আছে? আমি উনার নাম বলবো না, উনার চ্যানেলের কোনো লিঙ্কিং আমি কিচ্ছু বলবো না, কারণ আমি চাই না প্রকাশ্যে উনাকে আমি মানে সবাই আপনাদের সবাইকে দেখিয়ে উনাকে আমি অসম্মানিত করি, কারণ উনি অনেক বড় একজন ট্রেডার, অনেক বড়, উনার 20 থেকে 25-30 হাজার মেম্বার্স আছে। আমার মতো 608 জন কমিউনিটির মেম্বার্স মানে একজন মানে অ্যাডমিনের কোনো রাইটস নাই তা এত বড় একজন ট্রেডারকে মানে অসম্মান করে কথা বলার বা তাকে ছোটো করে দেখার, তার অ্যানালাইসিসের প্রতি মনে করেন যে মানে ঘৃণা করার কোনো রাইটস আমার নাই, ঠিক আছে? এটা কখনো করা ঠিক হবে না, তো আমি তার নাম বলবো না। তো এরকম চার্ট আপনারা অনেক রিটেল ট্রেডারদের, আপনারাও নিজেরাও অনেক কিন্তু অনেকের চ্যানেলের মধ্যে জয়েন আছেন, আপনারাও কিন্তু সেম চার্টগুলো দেখবেন। হ্যাঁ, সেম চার্ট দেখবেন। কেন দেখবেন? কারণ তারা নির্দিষ্ট একজন মানুষকে তারা কপি করে। এই যে আমি বললাম না যে আপনারা এসে বলেন যে ভাই আপনার প্রিমিয়ামে কেন এত ফি, আপনি কেন প্রিমিয়ামে মেম্বারদেরকে এত ফি নেন? তো মানে আমরা তো দেখি যে ভাই, কারণ আমরা তো দেখি আমাদের অমুক ভাই মাত্র $50 দিয়ে $100 দিয়ে লাইফ টাইমের জন্য মেম্বার্স নেয়, তাহলে আপনি কেন এটা করেন না? আপনার কেন এত ফি? এই জিনিসগুলো আপনি বুঝেন যে তারা হচ্ছে কপি ট্রেডার, তারা হচ্ছে রিটেল ট্রেডার, তারা কখনো নিজের ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার না, তারা কখনো মনে করেন যে অ্যাডভান্স ট্রেডার না, তারা সব সময় মনে করেন যে বেসিক জিনিসগুলোর উপর ট্রেড করে, তারপরে আলটিমেটলি তাদের স্টপ লস প্রত্যেকটা ট্রেডের মধ্যে হান্ট করে, ঠিক আছে? তো এই যে জিনিসটা দেখেন এই জায়গার মধ্যে কি হয়েছে, সে 4টা 5 মিনিটের মধ্যে, সে 4টা 5 মিনিটে কি করছে, একটা আপডেট দিছে। দেখতেছেন কত ভিউ, 4400 কত ভিউ। তো এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, সেই জায়গার মধ্যে 1 আওয়ার্স টাইম ফ্রেমের মধ্যে আমি যেভাবে আপনাকে দেখাইছি, সে এই জায়গার মধ্যে দেখতেছে মানে একটা ভালো লেভেলের একটা গ্রিন ক্যান্ডেল আসতেছে, তারপরে এই জায়গা থেকে মার্কেট সোজা উপরের দিকে চলে যাবে। এই যে আমি যেভাবে আপনাকে প্রথমে দেখাইছি, এই জায়গার মধ্যে যেভাবে লং পজিশন ওপেন করে মনে করেন যে উপরের দিকে টার্গেট হবে এতটুকু, আর ট্রেন্ড লাইনের নিচে হবে স্টপ লস। সেম জিনিসটা আপনারা দেখতেছেন কিনা, এই যে এই জায়গার মধ্যে আপনারা দেখতেছেন যে সে তীর আইকন দিয়ে এই জায়গার মধ্যে টার্গেট উপরের দিকে দিয়ে দিছে। সে আবারও কিন্তু এই জায়গার মধ্যে লেখাও দিছে যে বিটিসি নেক্সট এক্সপেক্টেড মুভ, ঠিক আছে? তারপরে আবার দেখেন কি হয়েছে, আবার যখন 8টা 59 সে কি করছে, আইসা দেখেন 8টা 59 সে বলতেছে বিটিসি ইজ ডাম্পিং। তো এখন আমার কথা হচ্ছে ভাই, কেন সে 4টা 5 মিনিটে যে অ্যানালাইসিসটা দিল, তারপরে আইসা সে কেন আবার বলবে যে বিটিসি ইজ ডাম্পিং? কারণ তার কথা মতো তো বিটিসি উপরের দিকে যাওয়ার কথা, তাহলে কেন বিটিসি ডাম্প করলো? এই প্রশ্নটা মানে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলেন তো দেখি। এখন আপনি আইসা বলবেন যে আরে দূর মিয়া কি বলেন, আপনার মাত্র 608 জন মেম্বার্স, আপনি মানে খুব অহংকারী একজন ট্রেডার, আপনি নিজেরে সবচাইতে বড় ট্রেডার মনে করেন, ঠিক আছে? আপনি কার বিষয়ে কথা বলেন? আপনি কিছু জানেন? আপনি কই তার মানে 20-30 হাজার প্লাস মেম্বার্স, কত বড় একটা কমিউনিটির অ্যাডমিন, সে কত বড় একটা ট্রেডার, আপনি তার বিষয়ে আপনি কি বলতেছেন না বলতেছেন? আপনি তারে ছোটো করে দেখলেন আর আপনি নিজেরে খুব বড় করে দেখলেন, আপনার নিজেরেই আপনি একজন বড় ট্রেডার মনে করেন। হয়েছে ভাই, ঠিক আছে? আপনি বলছেন, অনেক কিছু বলছেন, এবার একটু থামেন। না, আমি কিন্তু ভুল কিছু বলি নাই, আপনার মনে কিন্তু এরকমই কোনো একটা প্রশ্ন জাগে, এটাই ঠিক, এটাই জায়গাটা স্বাভাবিক। তো এবার এসে বলেন, এবার আপনারা দেখবেন যে আসলে আমি চার্টের মধ্যে যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি যে কেন তারা আসলে লিকুইডেট হবে। এই জিনিসটা আপনি যে এতক্ষণ বললেন না অনেক কিছু, যে আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, তাহলে আসেন চার্টের মধ্যে দেখাই যে কে বড় আর কে ছোটো। আচ্ছা, তো এবার আমরা চার্টের মধ্যে চলে আসলাম। তো সিম্পলি মার্কেট মেকার্স বা ওয়েলস যারা আছে তারা কিন্তু এইভাবেই ট্রেড করে। তারা এই যে আপনার ট্রেন্ড লাইন সাপোর্ট এগুলা কিন্তু তারা ফার্স্টে আগে ড্র করে দেখে যে আসলে আপনারা রিটেল ট্রেডাররা আসলে কী ভাবতেছেন। তো এই জায়গার মধ্যে দেখেন, এই জায়গার মধ্যে ট্রেন্ড লাইন তারা একটা টানলো, তো টানার পরে এই জায়গার মধ্যে তারা দেখলো যে রিটেল ট্রেডারদেরকে এই যে দুইটা গ্রিন ক্যান্ডেল, এই দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট তাদেরকে দেখাইতেছে যে ভাই আপনি প্রচুর পরিমাণ লং পজিশন ওপেন করেন। এই জায়গার মধ্যে আপনি লং পজিশন ওপেন করেন, লং পজিশন ওপেন করে আপনি টার্গেটটা আপনার হাই রাখেন, ঠিক আছে? মার্কেট উপরের দিকে যাবে, কারণ এই জায়গার মধ্যে আপনার ভালো ক্যান্ডেল আসতেছে আর স্টপ লসগুলো দেন নিচে, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে স্টপ লস জোন। তো এখন মার্কেট মেকার্স বা ওয়েলস যারা আছে তারা তো সবসময় আপনাকে মনে করেন যে লিকুইডেশন করে চলবে, কারণ তাদের কাজই হচ্ছে রিটেল ট্রেডারদেরকে মার্কেটের মধ্যে তাদের ডলারগুলো হাতিয়ে নেয়। কারণ ডলারগুলো যদি তারা লিকুইডেট না করে তাহলে ভাই মনে করেন যে মার্কেটের মধ্যে টাকা আসবে না, আপনি আমরা কেউ প্রফিট করতে পারবো না, এখানে মার্কেট কয়েন কোম্পানিরা প্রফিট করতে পারবে না। তো তারা কখনো মানে তারা প্রফিট না করে কখনো আপনাকে প্রফিট দিবে না। তো তারা প্রফিট করতে হলে কি করতে হবে? আপনাকে তারা লিকুইডেশন করবে। এই যে মার্কেটের মধ্যে
যারা নতুন আসার পর না বুঝে ফিউচার ট্রেড করে বা মানে স্পট ট্রেডও যদি করুক, না বুঝে করলে কিন্তু সে লস করে। এই লসটা কেন হয় অ্যাকচুয়ালি? তো মার্কেট কিন্তু রিটেল ট্রেডারদের বাসায় সবসময় কিন্তু এই জায়গা থেকেই কিন্তু উপরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু উপরের দিকে যায় নাই, আলটিমেটলি ডাউনের দিকে চলে আসছে। তো এবার আমি আপনাকে দেখাই, আপনি যদি একজন স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার হইতেন, একজন অ্যাডভান্স ট্রেডার হইতেন, তাহলে আপনি কি করতেন? এই জায়গার মধ্যে আপনি সিম্পলি একটা জিনিস দেখতেন, বারবার খেয়াল করতেন যে এই জায়গার মধ্যে ভাই আমার মানে ব্রেক অফ স্ট্রাকচার হইতেছে, এই জায়গার মধ্যে একটা পারফেক্ট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। যে আমার ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে আমার মানে কত একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন সবাই। যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ, যারা দেখেন নাই তারা দেখে নেবেন, না হলে বুঝতে পারবেন না। তো এই জায়গার মধ্যে আমার বারবার প্রাইস কী করতেছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, ঠিক আছে। তো আমি একটু দেখাই দিতেছে তাড়াতাড়ি, সরি, এটা ব্রেক অফ স্ট্রাকচার হবে। তো ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, ঠিক আছে। প্রাইস এই জায়গার মধ্যেও কী করতেছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার করতেছে। আচ্ছা বাদ দেন। তো এবার আপনি কি দেখতেছেন, তো প্রাইস যখন ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, তার মানে হঠাৎ করে আপনি এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন। আমি প্রথমে এই জায়গার মধ্যে একটা জিনিস মার্ক করছিলাম যে এই জায়গার মধ্যে আমার একটা অর্ডার ব্লক আছে, আমার এই জায়গার মধ্যে একটা অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লকটা হালকা টাচ করে উপরের দিকে উঠেছিল, বাট আবার ডাউন, তার মানে এটা ব্রেকার ব্লক হয়ে গেছে। তো এগুলা নিয়ে আপনারা পরবর্তীতে মানে জানবেন যে অর্ডার ব্লক, ব্রেকার ব্লক এই জিনিসগুলো আসলে কি। তো এখন দেখেন, এই যে একটা চার্ট দেখতেছেন, এই চার্টের মধ্যে আমি সিম্পলি একটা জিনিস খেয়াল করে দেখতেছি যে এই জায়গার মধ্যে এই যে একটা জায়গা আছে, এই যে একটা পুরোটা একটা জুন, এই জুনের মধ্যে কিন্তু আমার মনে করেন যে একটা আছে, একটা ট্রেন লাইন রয়েছে, ঠিক আছে, একটা ট্রেন লাইন রয়েছে। তার মানে এই যে একটা ট্রেন লাইন, একটা আপ ট্রেন্ডের মধ্যে আমার লিকুইডিটি আছে, আমার প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে। মানে এই যে পুরো যে জুনটা, ঠিক আছে, এই পুরো জুনের মধ্যে আমার লিকুইডিটি আছে, পুরো জুনের মধ্যে আমার লিকুইডিটি আছে। এটা হচ্ছে আমার সেল সাইড লিকুইডিটি, যে জিনিসটা আমি মার্ক করেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেল সাইড লিকুইডিটি। আর এই জায়গার মধ্যে হয়েছে আছে আমার ট্রেন লাইন লিকুইডিটি, ঠিক আছে। এই জায়গার মধ্যে আমার ট্রেন লাইন লিকুইডিটি, আমার ইকুয়াল লো এই জায়গার মধ্যে ছিল, এখন এটা মেটিকেটেড হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে আমি ইকুয়াল লোটা দেখাইতে পারতেছি না। এটা হচ্ছে আমার ট্রেন লাইন লিকুইডিটি, আর এইটা হচ্ছে আমার সেল সাইড লিকুইডিটি, বুঝছেন? এগুলো আপনারা বুঝবেন না এখন, কারণ এগুলো আমার কোর্সগুলো দেখার পরে আস্তে আস্তে বুঝবেন। তো আমি সিম্পলি এই দুইটা জিনিস মার্ক করছি, যে একটা হচ্ছে আমার মানে ট্রেন লাইন লিকুইডিটি, আর একটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। তারপরে আমি দিছি যে এই লিকুইডিটি নেওয়ার পরে মার্কেটের মধ্যে কি অবস্থা হইতে পারে, মার্কেট কতটুকু পর্যন্ত নিচে নামতে পারে। তারপর দেখেন আমি এই জায়গার মধ্যে কি দেখাইছি, এই যে একটা এই যে একটা মনে করেন যে একটা ক্যান্ডেল দেখতে পারতেছেন না, এই ক্যান্ডেলটা হচ্ছে অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক জিনিসটা কি, এটাও কিন্তু আপনারা এখন বুঝবেন না, কারণ এটা নিয়ে আমি ভিডিও আনবো। আমি যখন ভিডিও আনবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে অর্ডার ব্লক জিনিসটা কি। তারপরেও একবার বলি, যে জায়গা থেকে কয়েন পাম্প দিয়ে দিবে, ধরেন 2-3টা ক্যান্ডেল থাকবে, যে ক্যান্ডেলটা থেকে প্রাইস একদম ভালো লেভেলের গ্রিন ক্যান্ডেল আসবে উপরের দিকে, এই ক্যান্ডেলগুলাই হচ্ছে আপনার মনে, এই ক্যান্ডেলের ঠিক আগের সেলিং ক্যান্ডেলটাই হচ্ছে আপনার মানে অর্ডার ব্লক। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে আমি ডিপলি পরে আলোচনা করব। তো এই জায়গার মধ্যে আমার একটা অর্ডার ব্লক আছে, তো সিম্পলি আমি এই জায়গার মধ্যে কি করলাম, আমি লিখে দিলাম যে এটা হচ্ছে একটা অর্ডার ব্লক। তো এটা কি, এটা হচ্ছে আমার একটা অর্ডার ব্লক, অর্ডার ব্লক। আচ্ছা, তো এই জায়গার মধ্যে আপনারা দেখছেন আমি এরকমভাবে একটা কিছু লিখে দিয়েছিলাম যে এটা হচ্ছে আমার অর্ডার ব্লক, যেটা আপনারা আমার চার্টের মধ্যে দেখতেছেন। তো আমি কি ভাবছিলাম যে এই জায়গার মধ্যে প্রাইস যখন এই যে লিকুইডিটিগুলো আছে, এই যে লিকুইডিটিগুলো আছে, একটা ট্রেন লাইন লিকুইডিটি, একটা সেল সাইড লিকুইডিটি, এই দুইটা লিকুইডিটিগুলো মার্কেট নিবে, আস্তে আস্তে নিবে, নেওয়ার পরে কতটুকু পর্যন্ত আসবে, এই যে এই জায়গার মধ্যে আমার একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটা থেকে প্রাইস পাম্প দিতে পারে। তো আলটিমেটলি কি হয়েছিল, আমার এই প্রাইসটা থেকেই কিন্তু অর্ডার ব্লকটা থেকেই কিন্তু প্রাইস পাম্প দিছিল। বাট এখন আমরা কি দেখতেছি যে এই অর্ডার ব্লকটা কিন্তু ইনভ্যালিডেট হয়ে গেছে। কেন ইনভ্যালিডেট হয়ে গেছে? কারণ বর্তমান অবস্থায় এই যে মানে আমার পুরো অর্ডার ব্লকটা কিন্তু মানে খেয়ে দিছে, ঠিক আছে, মার্কেট আরও ডাউনের দিকে আসতেছে। এখন আমাদের নেক্সট টার্গেট কি হইতে পারে? এখন যদি আপনি একবার খেয়াল করে দেখেন, এই জিনিসটা যদি আমি একবার মুছে দেই, তাহলে আপনারা দেখেন এই যে এই জায়গার মধ্যে আরেকবার মার্ক করেন আপনারা মার্ক করে দেওয়ার পরে কি দেখতেছেন, এই জায়গার মধ্যে কি আরেকটা ট্রেন লাইন দেখতেছেন আপনারা? তো এই যে জায়গাগুলো থেকে এখন আরেকবার আপনি এক জিনিসটা বুঝেন, ভালোভাবে খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে মানুষ লং ওপেন করছে, এই জায়গা থেকে মানুষ মানে লং ওপেন করছে, এই জায়গা থেকে বাই ওপেন করছে। তো এই জায়গা থেকে যারা লং ওপেন করছে তারা কিন্তু সবাই এই ক্যান্ডেলের মধ্যে লিকুইডেড। তো এখন এই জায়গা থেকে কারোর লং পজিশন ওপেন করা আছে, স্টপ লসগুলো আছে এর নিচে, এই জায়গা থেকে কেউ লং পজিশন ওপেন করা আছে, স্টপ লস আছে তার নিচে। তো এদের সবাইকে মার্কেট লিকুইডেশন করবে। তো কখনো কিন্তু এরকম শার্প দাম দিয়ে মার্কেট কিন্তু মনে করেন যে একদম মানে নিচের দিকে কখনোই পড়বে না, ঠিক আছে। মার্কেট কখনো শার্প দাম দিয়ে লিকুইডেশন নিয়ে আবার মার্কেট উপরের দিকে যাবে না, মার্কেট কখনো এভাবে পড়বে না। মার্কেট একটা জুনের মধ্যে রেঞ্জিং করবে,
রেঞ্জিং করবে আস্তে 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 আস্তে। এই অর্ডার ব্লকটা যখন আমার ইনভ্যালিডেড হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে আমার ব্রেকার ব্লক। তো এখন কি করবে, প্রাইসের মুভমেন্ট একটু আপসাইডের দিকে যাবে, আপসাইডে যাওয়ার পরে একটু কনসালটেশন করবে, আবার একটু পাম্প দেখাবে, ডাম্প দেখাবে, তারপরে আস্তে আস্তে হঠাৎ করে পড়ার পরে একটা একটা করে লিকুইডেশন নিবে। নেওয়ার পরে এই সবগুলা লিকুইডিটি যখন খাওয়ার পরে এই জায়গার মধ্যে আপনি কি দেখতেছেন, এই জায়গার মধ্যে একটু খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে আরেকটা অর্ডার ব্লক কিন্তু আমার আছে। এই যে একটা জায়গা, এই জায়গাটার মধ্যে আমার আরেকটা অর্ডার ব্লক আছে। এই যে একটা সেলিং ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, যে জায়গা থেকে ইনিশিয়াল প্রাইস মুভমেন্ট দিছে, ইনিশিয়াল মুভমেন্ট, তো এটাকে আমরা একটা অর্ডার ব্লক ধরতে পারি। তো এই অর্ডার ব্লকের মধ্যে প্রাইস আসার চান্স আছে, ঠিক আছে। এখন আমাদের টার্গেট হবে যে প্রাইস যখন এই জায়গার মধ্যে যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকটা যেহেতু ইনভ্যালিডেড হয়ে গেছে, তার মানে প্রাইস নিচে আসবে। এই প্রত্যেকটা এই যে একটা ট্রেন্ড লাইন রয়েছে, এই ট্রেন্ড লাইনটা খেয়ে পুরোটা লিকুইডিটি খাওয়ার পরে মানে মার্কেট এই অর্ডার ব্লকের মধ্যে টাচ করবে। এই যে একটা অর্ডার ব্লক দেখতেছেন এই জায়গাটার মধ্যে, এই জুনটার মধ্যে প্রাইস টাচ করে, কেমনে টাচ করবে আমি একটু দেখাই। ধরেন প্রাইস এই জায়গা থেকে আসলে একটু উপরে গেল, উপরে যাওয়ার পরে আবার পড়লো একটু মানে লোয়ার হাই তৈরি করার পরে কোনো কারণে মার্কেট এই জায়গার মধ্যে আসলো, জাস্ট আমার অর্ডার ব্লকটা টাচ করে প্রাইস আবার উপরের দিকে চলে গেল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা হতে পারে মার্কেটের সামনে, যেটা আমি এক্সপেকটেশন করতেছি আর কি। তো এইভাবে মূলত আসলে স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার যারা আছে তারা কিন্তু এইভাবে মূলত চলে। তারা কখনো একটা সাপোর্ট টানে না, একটা ট্রেন্ড লাইন টানে না, একটা রেজিস্ট্যান্স টানে না। এভাবে ট্রেড করলে আপনি প্রত্যেকটা বার আপনি লস করবেন, প্রত্যেকটা বার আপনি মার্কেট থেকে লস করবেন। ট্রেড বাই এত সহজ না। এই যে দেখেন আপনারা আমাদের যে প্রিমিয়াম যে আমরা যে ফিগুলা নেই, আমরা যে $40-50 ফি নেই, তো আমাদের মান্থলি $40-50 $100 ফি দেখে আপনারা মানে মেম্বার্সটা পুরো ইয়ে করে যায় যে ভাই অমুক ভাই তো আমাদেরকে অফার দিতেছে মাত্র $50 দিয়ে, সে আমাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিবে, তাহলে আপনার কেন এত ফি? আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা, যে স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডিং, রিটেল ট্রেডিং আর সুইং ট্রেডিংয়ের মধ্যে আসলে ডিফারেন্টটা কোথায়। আপনাকে পারফেক্ট ট্রেড বাই এত সহজ না। আপনারা যেরকম মনে করেন যে সহজ মনে করেন, এতটা সহজ আসলে ট্রেড না। এত সহজ যদি হইতো তাহলে ভাই সবাই এই জায়গা থেকে প্রফিট করতো। এই জায়গা থেকে 99% মানুষই লস করে। বুঝতেছেন কি বলছি? 99% মানুষই লস করে এই জায়গার মধ্যে। তো আপনারা আশা করি নেক্সট টাইম এরকম কোনো কিছু বলবেন না আমাদেরকে যে ভাই আপনারা কেন এত বেশি ফি নেন। আর আসলে আপনারা তো বুঝতে পারতেছেন যে আসলে কেন আপনারা মানে রিটেল ট্রেডিং যেটা আছে এটা আপনারা কেন বাদ দিবেন, কেন আপনাকে স্মার্ট মানি কনসেপ্ট শিখতে হবে, কেন আপনাকে অ্যাডভান্স ট্রেডিং শিখে ট্রেড করতে হবে। আশা করি এই জিনিসটা আপনাদেরকে আমি লাইভ বুঝাইতে পারছি। তো এখন দেখছেন আপনি আপনার যে বড় একজন মেন্টর, আপনার মেন্টর মানে 20 থেকে 30 হাজার মেম্বার্সের যে মানে অ্যাডমিন, ওই অ্যাডমিনের মানে সিগন্যাল আপনি দেখছেন, তার সিগন্যাল মানে কীরকম হয়েছে, সে কোন জায়গার মধ্যে টার্গেট দিছে, আর আলটিমেটলি তারপরে সে বলতেছে মার্কেট আবার ডাউন। দেখছেন এইবার মার্কেট এই যে রেড ক্যান্ডেলগুলো আসলো, এই রেড ক্যান্ডেলগুলো আসার পরে কি তাকে মার্কেট খাইছে কি না আপনি বলেন তো দেখি। ঠিক আছে, খাইছে তো। তো যারা ফিউচার ট্রেড করে তাদের কিন্তু অনেক, ওরে বাবা, তারা মানে 10 গুণ 20 গুণ লেভারেজ নিয়ে মানে জুয়া খেলায়। তো তাদের জুয়ার লেভারেজ তারা তো মানে এই জায়গায় আসার পরেই তারা লিকুইডেড, এই জায়গার মধ্যে প্রায় আশাই লাগতেছে না। এখন বুঝছেন আপনারা, মানে কখনো মানে একটা চ্যানেলের অ্যাডমিন, একটা চ্যানেলের সাবস্ক্রাইবার্স বেশি হয়ে গেলে মানে তারে যে আপনি মানে অনেক বড় কিছু ভেবে নেবেন, বিষয়টা একদম টোটালি রং। সে যদি আপনারা দেখতেছেন আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রিপশন সংখ্যা কম, তাই বলে আপনারা মানে আমাদেরকে ছোটো মনে করেন, অবহেলা করেন, কিন্তু বিষয়টা টোটালি রং। আপনারা বুঝতে পারেন না অ্যাকচুয়ালি আসলে জিনিসটা কি, কে কিভাবে মানে করেন যে কাজ করে, কে কতটুকু এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন না। এইটাই হচ্ছে আপনাদের সমস্যা। আপনারা কি করেন, অমুকের চ্যানেল দেখেন, অমুক এইটা বলতেছে ভাই এই কয়েনটা আপনি কিনেন, এই কয়েনটা পাম্প দিবে, নিচে একটা স্টপ লস লাগান, এই জিনিসগুলো আপনারা দেখেন। নিচ থেকে যে একটা জিনিস শিখবেন, বুঝবেন যে কেন সে এই জায়গার মধ্যে দিতেছে, কেন তার সিগন্যাল প্রফিট দেয়, কত পার্সেন্ট প্রফিট দেয়, এই জিনিসগুলো আপনাদের দেখার বোঝার সময় নাই। আপনারা শুধু আসেন প্যানিকের মধ্যে অমুকের চ্যানেল ঘোরাঘুরি করে দেখার, যে দেখবেন অমুক কী বলতেছে এই বিষয়গুলো বুঝার। কখনো নিজে থেকে কোনো কিছু শিখবেন, বুঝবেন এই জিনিসগুলোর মধ্যে না। অথচ আপনাদেরকে ফ্রিতে আমি কোর্সের ভিডিওগুলো দিতেছি, আপনারা কেউ দেখতেছেন না, বুঝতেছেন না। অথচ শুধু আইসা দেখবেন কোথাও না কোথাও একটা ফ্রি সিগন্যাল পাইতেছেন কিনা, কারোর চ্যানেলে একটা ফ্রি সিগন্যাল পাইতেছেন কিনা, এই বিষয়গুলো আপনারা দেখবেন। সবসময় মনে করেন যে এই বিষয়গুলোই নজরে রাখবেন। অথচ তার ফ্রি সিগন্যালে যে লসও হইতে পারে, এই জিনিসগুলো আপনাদেরকে কে বুঝায় ভাই বলেন।
আচ্ছা যাই হোক ভাই, ধন্যবাদ আপনাকে। যে জিনিসটা আপনাকে বোঝাতে চাইলাম এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যারা যদি আমাদের প্রিমিয়াম আমাদের সাথে কাজ করে যারা প্রিমিয়ামে চ্যানেলের মধ্যে জয়েন হতে চান, তারা এই জায়গা থেকে আমাদেরকে মেসেজ করবেন। এই জায়গার মধ্যে আসলে দেখতে পারবেন এই যে একটা জয়েন প্রিমিয়াম নামে একটা অপশন আছে। এই আইডির এই জায়গায় ক্লিক করলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। তো এই জায়গার মধ্যে আমরা মানে কম ফি দিয়েই আমরা নিব, যতটুকু সম্ভব নিব। আমাদের পারিশ্রমিক হিসেবে কিছু ফি দিয়ে আপনাদেরকে, আমাদের বুল মার্কেটে টার্গেট হচ্ছে মিনিমাম আপনি যদি $1000 নিয়ে যদি ট্রেডিংয়ে ঢুকেন, আপনার ফান্ডটাকে 10 গুণ থেকে 20 গুণ করে দেওয়ার। অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে, লং টার্মের জন্য কিছু কয়েন হোল্ড করতে হবে, কারণ আমরা যে ট্রেডই করি সবগুলোই হচ্ছে সুইং ট্রেড। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তো এই জায়গার মধ্যে দেখেন আমার ZRX ফেব্রুয়ারি মাসের ZRX সিগন্যালটা দেখেন। তারপরে দেখেন আমার অল টার্গেট হিট মাত্র কয়েকদিনের মধ্যে, মানে 10 থেকে 20 দিনের মধ্যে 300 কত পার্সেন্ট প্রফিট দিয়েছে। তারপরে এই যে দেখেন তেটা কয়েনটা, এই কয়েনটাও দেখেন মানে কত পার্সেন্ট, 264% প্রফিট দিয়েছে মাত্র কয়েকদিনের 20 দিনের মধ্যে, ঠিক আছে। তারপরে এই যে দেখেন XBG সিগন্যালটা দেখতেছেন, মানে সবগুলো আমার প্রিমিয়াম প্রাইভেট চ্যানেলের সিগন্যাল। তো আমাদের সাথে 39 জন মেম্বার্স কাজ করতেছে, আপনারাও চাইলে কাজ করতে পারেন। তো এরকম অসংখ্য সিগন্যাল আমাদের আছে। এই যে দেখেন জয়ী দেখতেছেন কত পার্সেন্ট, প্রত্যেকটা সিগন্যালের ফার্স্ট টার্গেটই থাকে আমাদের 50%, 60%, 80%, 100%। আর রিটেল ট্রেডারদের সিগন্যাল থাকে 5%, 10%। নিচে স্টপ লস থাকে, মার্কেট একটু হলেই মানে স্টপ লস হান্ট, দেখতেছেন। তো এইভাবে ট্রেড বাই এত সহজ না, আপনাকে পয়েন্ট টু পয়েন্ট বুঝে আপনাকে ট্রেড করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যারা আমাদের সাথে কাজ করবেন প্রিমিয়ামে, তারা মানে জয়েন করে নেবেন। ইনশাল্লাহ বুল মার্কেটের সময় ভালো ধরনের একটা কিছু প্রফিট আপনাকে আমি করিয়ে দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফিজ।